আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আরজিবি টু এইচএলএস কনভার্সন। এর লাস্ট দিন আমরা মেইনলি প্রত্যেকটা মডেল দেখে এসেছিলাম আরজিবি এইচএলএস দুটোকেই। সো এইচএলএসটাকে আমরা আরেকবার একটু দেখে আসি। সো এইচএলএস বলতে কি কি বোঝায়? হিউ, লাইটনেস অ্যান্ড স্যাচুরেশন। হিউ, লাইটনেস অ্যান্ড স্যাচুরেশন, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কালার মডেল। আমরা এখানকার ছবিটা দেখলে আসলে বুঝতে পারি। সো এই ফরম্যাটটা বা এই যে আমরা যেটাকে এর আগের মডেলগুলোর ক্ষেত্রেও বলেছিলাম, এটাও কিন্তু আমাদের এই পিকচারটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে যদি এইচএলএস কালার মডেলটা ড্র করতে বলে আপনাদেরকে এই জিনিসটা আঁকতে হবে মেইনলি এটা, এবং কোন দিকে কোনটা যাচ্ছে, স্যাচুরেশন কোন দিকে, হিউ কোন দিকে এবং লাইটনেস কোন দিকে যাচ্ছে, এটার মানে কোন এক্সিস যাচ্ছে সেই এক্সিস গুলো আসলে আপনাদেরকে দেখাই দিতে হবে। সো আজকে যেটা দেখছি সেটা হচ্ছে আরজিবি টু এইচএলএস কনভার্সন। সো আমি এখানে দেখাই দিই। প্রথমে একটু অ্যালগরিদমটা দেখি। এটা মোটামুটি আপনি বলতে পারেন আরজিবি টু এইচএসভি যেটা কনভার্সন ওটার মতোই, একটু খালি মনে করেন স্যাচুরেশনের এখানে একটু চেঞ্জ আছে, বাকি ওভারঅল মোটামুটি একই রকম ক্যালকুলেশন। তো আপনারা একটু এটা খেয়াল করবেন যখন এইচএসভি মানে আরজিবি টু এইচএসভি এবং আরজিবি টু এইচএলএস কোন জায়গাটা আলাদা এবং কি কি এক্সট্রা মানে কোন কোন জিনিসটা চেঞ্জ। সো দুটো কিন্তু গুলায় ফেলবেন না, ঠিকঠাক মতো এই জায়গাটাতে একটু ক্যালকুলেশনটা করবেন। সো এর আগের মতো যেহেতু আমাদের আরজিবি আছে, আরজিবি থাকলে আমরা প্রথমে কি কাজ করি? নরমালাইজ করে নিই। যদি নরমালাইজ না করা থাকে তাহলে প্রথম কাজ যেটা যে আমরা নরমালাইজ করে নিই। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা সি ম্যাক্স, সি মিন অ্যান্ড ডিফারেন্সটা ক্যালকুলেট করি। এটাও এইচএসভি এর মতো। সি ম্যাক্স বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা আরজিবি টু এইচএলএস যেহেতু করছি, আরজিবি তিনটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমাদের সি ম্যাক্স, যেটা মিনিমাম সেটা হচ্ছে আমাদের সি মিন, অ্যান্ড ডিফারেন্স কোনটা? সি ম্যাক্স মাইনাস সি মিন, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। অ্যান্ড এখানে আলাদা আরেকটা জিনিস ক্যালকুলেট করতে হচ্ছে, এল। এই যে লাইটনেসের যেটা এল সেটা আমরা এখানেই ক্যালকুলেট করছি। দেখেন, তো এলটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? সি ম্যাক্স প্লাস সি মিন বাই 2। সো সি ম্যাক্স প্লাস সি মিনকে আমরা হাফ যদি করি তাহলে মেইনলি আমরা লাইটনেস যেটা সেটা পেয়ে যাব। সো প্রথম এইচএলএস এর মধ্যে এল টার্ম যেটা সেটাকে আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। এখন আমরা হিউ ক্যালকুলেট করব। সো হিউ ক্যালকুলেশন করা আমাদের মনে করেন এইচএসভি যেটা হিউ ক্যালকুলেশন অলমোস্ট সেম, জাস্ট ওখানে আপনাদের সিম্যাক্স দিয়ে ক্যালকুলেট এই জায়গাটাতে বলা হয়, বাট আপনি ওভারঅল মোটামুটি বলতে পারবেন এই জিনিসটা আসলে দুটোর হিউ ক্যালকুলেশন অ্যাকচুয়ালি সেমই। তো প্রথমে এখানে ইফ এর কন্ডিশন যেটা, যে আমাদের যদি এই যে আমরা এখানে ডিফারেন্স ক্যালকুলেট করেছিলাম, ডিফারেন্সটা যদি 0 হয় তাহলে হিউ এর ভ্যালু 0। আদারওয়াইজ আমরা কি চেক করব? যে আমাদের সি ম্যাক্স যেটা সেটা কি আমাদের রেড ছিল? এই যে সি ম্যাক্স আর সি মিন আমরা কি বের করি? দুটো ভ্যালু, এবং কোন কালারের জন্য সি ম্যাক্স মানে সি ম্যাক্সটা আমরা পাই সেটাও কিন্তু আমরা ঠিক করে রাখি এইচএসভি এর মতোই। সো যদি সি ম্যাক্স এর ভ্যালু রেড হয়, এর আগের মতো আমরা কি করব? এইচ ইকুয়াল জি মাইনাস বি বাই ডিফারেন্স, তার সাথে আমরা 60 গুণ করে দিব। যদি আমাদের গ্রিন হয় সি ম্যাক্স তাহলে হচ্ছে আমরা 2 প্লাস বি মাইনাস আর বাই ডিফারেন্স, অ্যান্ড বি হলে ব্লু যদি হয় তাহলে 4 প্লাস আর মাইনাস জি বাই ডিফারেন্স। এবং এগুলো করে আমরা কি করি? ওই ভ্যালুটার সাথে আমরা 60 গুণ করে দিই। এটা আপনারা ডিরেক্টলি এখানেও করে দিতে পারেন অথবা এই ক্যালকুলেশনটা করার পরও 60 গুণ করে দিতে পারেন। সো এটা গেল হচ্ছে আমার ইফ এলস কন্ডিশন, এতটুকু পর্যন্ত। এই যে এতটুকু করে আমরা এইচ এর মানে এতটুকু মনে করেন আমরা এইচ এর ভ্যালু ক্যালকুলেট করলাম। এখন কোনো কারণে আমাদের এইচ এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, এতটুকু ক্যালকুলেট করার পর, এতটুকু আমরা ক্যালকুলেট করে ফেলেছি, এতটুকু করার পর এইচ এর ভ্যালুটা যদি কোনো কারণে নেগেটিভ হয়, কেন নেগেটিভ হতে পারে? যদি মনে করেন ধরেন আমরা যদি রেড হচ্ছে, আমাদের এখানে জি মাইনাস বি আমরা করছি, সো যদি কোনো কারণে ব্লু এর ভ্যালু গ্রিনের চেয়ে বড় হয়ে যায় তখনই কিন্তু আমরা এইচ এর ভ্যালুটা নেগেটিভ পেয়ে যাব। সো কোনো কারণে এইচ এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, আমরা নেগেটিভ নাম্বার কিন্তু রাখতে পারি না। হিউ কখনো মনে করেন এটা তো একটা ডিগ্রিতে আমরা ক্যালকুলেট করি, এটা তো কখনো নেগেটিভ হতে পারে না। সেজন্য আমরা যেটা কাজ করি,
এইচ এর সাথে আমরা 360 যোগ করে দিই যদি নেগেটিভ হয়, আর যদি পজিটিভ হয় তাহলে তো আমার আর চেঞ্জ করার কোনো দরকার নেই। সো এটা হচ্ছে আমার হিউ ক্যালকুলেশন। সো আমরা হিউ যেটা সেটা ক্যালকুলেট করে ফেললাম। সো এল ক্যালকুলেট হয়ে গিয়েছে, এইচ যেটা হিউ সেটাও আমার ক্যালকুলেট হয়ে গেল। এখন বাকি আছে কোনটা? স্যাচুরেশন। সো স্যাচুরেশনের এখানেও আপনার এর আগের সাথে একটু চেঞ্জ আছে আপনার এইচএসভি সাথে। সো এখানে ফার্স্টে দেখতে হবে যে যদি ডিফারেন্স 0 হয় তাহলে এস 0, আদারওয়াইজ আপনাকে আরোবার চেক করতে হবে এল। এল হচ্ছে আপনার এই যে লাইটনেসের এল যেটা সেটা। সো এল যদি আপনার লেস দ্যান ইকুয়াল 0.5 হয় তাহলে আপনার স্যাচুরেশন আমরা ক্যালকুলেট করব ডিফারেন্স বাই সি ম্যাক্স প্লাস সি মিন। আর এল যদি গ্রেটার দেন যদি 0.5 হয়, 0.5 এর চেয়ে যদি বড় হয় তাহলে হবে ডিফারেন্স বাই 2 মাইনাস সি ম্যাক্স প্লাস সি মিন। সো এটা হচ্ছে আমাদের স্যাচুরেশনের ইকুয়েশন, যেটা কন্ডিশন যেগুলো সেগুলো। সো তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন আমরা ভ্যালুগুলো বের করে দেখব। সো দেখেন আপনারা এইচএসভি যেটা, এটার সাথে একটু কম্পেয়ার আপনারা করতে পারেন কোনটা জায়গায় আলাদা। সো এখানে আপনারা এই হিউ এর ক্যালকুলেশন কিন্তু অলমোস্ট সেম, জাস্ট এখানে সি ম্যাক্স বলা হয়েছে যে সি ম্যাক্স ইকুয়াল 0 হলে ইজ 0। এখানে হচ্ছে আপনার ডিফারেন্স যদি 0 হয় তাহলে ইজ 0। আসলে সি ম্যাক্স যদি 0 হয়, ম্যাক্সিমাম যদি 0 হয় তার মানে কি আপনার সবগুলোই কি 0ই আসবে না? এটার ক্ষেত্রে সি ম্যাক্স এখানে 0 বলা হচ্ছে। সো ম্যাক্সিমামই যদি আপনার 0 হয় এর মানে আসলে আপনার সব ভ্যালুই 0 0ই এসেছে, তখন আপনার ডিফারেন্সও আসলে 0ই হবে। সো আপনারা এইচএলএস আর এইচএসভি এগুলোর ক্ষেত্রে হিউ ক্যালকুলেশন কিন্তু সেমই, বাট এদের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে স্যাচুরেশন যেটা সেটা কিন্তু আলাদা আছে। এখানে যেরকম দেখেন স্যাচুরেশন ডিফারেন্স বাই সি ম্যাক্স প্লাস সি মিন, আর এখানে স্যাচুরেশন হচ্ছে আপনার ডিফারেন্স বাই সি ম্যাক্স, শুধুমাত্র এতটুকু। তার মানে হচ্ছে স্যাচুরেশন ক্যালকুলেশনটা আপনার আলাদা, বাট তার হিউ ক্যালকুলেশন আমার হচ্ছে দুটো মডেলেরই সেম। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যালগরিদম। আমরা একটা এখন ম্যাথ করে দেখি। আপনাদের স্লাইডে একটা আছে, আমরা একটা এখান থেকে একটা করে দেখি যে আরজিবি থেকে এইচএসএল বা এইচএলএস যেটাই বলে না কেন সেটা কনভার্সন। সেটা কি করতে পারি, সেটা মনে করেন আমি এটা কপি করলাম, এটা মনে করেন আমার আরজিবি তে আছে এই ভ্যালুটা। সো আমার এই ভ্যালুগুলো যেটা সেটা হচ্ছে আর জি আর বি, আমার আরজিবির ভ্যালুগুলো আছে। এখন এখানে ফার্স্ট স্টেপ কি ছিল? নরমালাইজ করা। আমার কি এটাকে আর নরমালাইজ করতে হবে? নো ম্যাম। সো নরমালাইজ আমরা কখন করব? 0 থেকে 250 ওই রেঞ্জে যদি থাকে তাহলে আমরা নরমালাইজ করব। এটা কিন্তু অলরেডি নরমালাইজ করা, মানে আমার 0 থেকে 1 এর রেঞ্জে, এই রেঞ্জে অলরেডি করা আছে। তার মানে আমাকে এখানে নরমালাইজ করতে হবে না, আমার ফার্স্ট স্টেপ যেটা সেটা কিন্তু অলরেডি আমার করে দেওয়াই আছে। এখন সেকেন্ড স্টেপটা কি? সি ম্যাক্স, সি মিন আর ডিফারেন্স এটাকে ক্যালকুলেট করতে হবে। সো আমরা এখান থেকে সি ম্যাক্স, সি মিন আর হচ্ছে ডিফারেন্স এই তিনটা ভ্যালু ক্যালকুলেট করি। ম্যাম আমরা কি ফ্লোটিং পয়েন্ট থাকলেই ধরে নিব এটা আমাদের মানে হলো আর কি নরমালাইজ করা আছে? ফ্লোটিং পয়েন্ট মানে সবগুলো ভ্যালুই যদি আপনার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে নরমালাইজ করাই আছে। ম্যাম অন্তিক যেটা বলছিল ওটা হলো যে আমরা নরমালিও তো মানে 0 to 255 মানে হিসাব করতাম না। মানে আমরা তো নরমালিও 0 to 255 কে কনভার্ট করে মানে 0 to 1 এর ভিতরে আনতাম না। হ্যাঁ, তাহলে মানে 0 টু মানে এখানে দশমিক থাকলেও তো ওইটা মানে 0 to 255 রেঞ্জের ভিতরে তো পড়ে। মানে এটাই ও বলছে ছিল আর কি। মানে আপনি বলছেন এরকম ভ্যালু হইতে পারে কিনা যে নরমালাইজ করা না মানে না থাকলে 1 2 সরি 1 1 0 1 এরকম। হ্যাঁ এটা থাকলে তো বলা যাবে না যে এটা মানে হ্যাঁ, আপনারা এখন মনে করেন এই জিনিসটাকে আপনি কি করতে চাচ্ছেন?
না ম্যাম, ও বলতে চাচ্ছিল যে এই যে আপনার একেবারে প্রথমে যে আরজিবির গিভেন ভ্যালু না 0.25 0.31, এটা তো আমরা দেখে বুঝতে পারছি যে 0 থেকে 1 এর রেঞ্জে, সুতরাং এটা নরমালাইজড করা আছে। হ্যাঁ, নরমালাইজড করা। এখন এই সেম জিনিসটা তো 0 to 255 এর ভিতরেও আছে, ওইটাই বলতে চাচ্ছিল। আচ্ছা, তাহলে আপনারা যেটা মনে করেন করতে পারেন, দেখেন এখানে যেহেতু নরমালাইজ করে দেওয়াই আছে, আপনার ফরম্যাটটা কিন্তু যে হ্যাঁ ও যেটা বললো দশমিক আকারে ওইরকম করেই আছে, এবং আমি মনে করেন যেটা করেছি ধরেন এটা যদি 0 to 255 রেঞ্জে এরকমও কিন্তু করা যায়, 0 থেকে 255, তাই না? তখন মনে করেন ধরেন এটা এই রেঞ্জে আছে 101, এখানে আমি দশমিক দিইনি। আপনারা এই জিনিসটা আসলে ধরে নিতে পারেন যে মনে করেন যদি মনে করেন নরমালাইজ করাই থাকে তাহলে হচ্ছে 1.0, দেখেন এখানে 1.0 এই আকারেই দেওয়া আছে। এবং আপনাকে আসলে ওইরকম কনফিউজিং আসলে দেওয়া থাকে না। নরমালি মনে করেন যদি নরমালাইজ করাই থাকে তাহলে আসলে এরকম করা থাকে, আর মনে করেন নরমালাইজ যদি না করা থাকে তাহলে অ্যাকচুয়ালি এর চেয়ে মানে বড় একটা ভ্যালু দেওয়া থাকে। তারপর আপনারা যদি মনে করেন তারপর কনফিউজড মানে কনফিউশন থাকে, আপনারা এই জিনিসটা ধরে নিতে পারেন যে আমরা যদি নরমালাইজ অলরেডি করা থাকে তাহলে এরকম ফ্র্যাকশনাল পয়েন্টে এরকম দেওয়া থাকবে যে 1টা দেখেন এখানেও কিন্তু 1 আছে, বাট এটা হচ্ছে 1.0 এইভাবে দেওয়া আছে। জি ম্যাম। আচ্ছা, সো আমাদের এখানে নরমালাইজ অলরেডি করা, এখন আমরা সি ম্যাক্স, সি মিন আর ডিফারেন্স বের করব। সো সি ম্যাক্স এর ভ্যালু কত, এটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত, 1, সো 1.0। সি মিন হচ্ছে আপনার 0.25, সবচেয়ে মিনিমাম যেটা সেটা হচ্ছে 0.25। আর ডিফারেন্স বলতে কি বোঝায়, সি ম্যাক্স মাইনাস সি মিন মাইনাস সি মিন। তো সি ম্যাক্স কত আমার 1.0 মাইনাস সি মিন হচ্ছে আমার 0.25, তাহলে আমার এখানে কত আসবে 0.75, ঠিক আছে না? সো আমাদের এখানে সি ম্যাক্স, সি মিন, ডিফারেন্স এই তিনটা ক্যালকুলেট করলাম। আর একটা আমরা জিনিস করে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা সি ম্যাক্স এর ভ্যালুটা পেলাম, ম্যাক্সিমাম একটা ভ্যালু পেলাম এই তিনটার মধ্যে, কোন কালারটার জন্য আমরা ম্যাক্সিমাম পেয়েছি, ব্লু এর জন্য আমরা ম্যাক্সিমাম পেয়েছি। সো এটাও আসলে আমরা এখানে মনে করে লিখে রাখবো যে আমরা ব্লু এর জন্য এখানকার এই ম্যাক্সিমামটা পেয়েছি, এই জিনিসটা আমরা নোট করে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা আমাদের হয়ে গেল। এখন আমরা এইচএলএস এর মধ্যে এল এর ভ্যালু যেটা সেটা ক্যালকুলেট করব। সো আমরা এখানে এল, সো ক্যালকুলেট এল করছি, এল ইকুয়াল সি ম্যাক্স প্লাস সি মিন বাই 2। সো এটাকে কত হচ্ছে, সি ম্যাক্স হচ্ছে আমার 1, সি ম্যাক্স হচ্ছে 1 প্লাস সি মিন হচ্ছে 0.25 বাই 2। সো এখানে কত আসছে, আপনার এখানে আসবে মনে হয় 0.625। সো আপনার এখানে এল এর ভ্যালু যেটা লাইটনেস সেটা হচ্ছে 0.625, এই ভ্যালুটা আসছে। আপনার 0.625 অথবা 0.63 যে কোনো একটাই রাখতে পারবেন। এখন আমরা হিউ ক্যালকুলেশন সেটা দেখি। সো ক্যালকুলেট এইচ, হিউ ক্যালকুলেশন করি। সো হিউ ক্যালকুলেশনের সময় আমরা কি দেখব, যে আমাদের প্রথমে যেটা এখানকার কন্ডিশন ডিফারেন্সটা 0 কিনা, ডিফারেন্স কি 0 না। এখন আমরা এখানকার বাকি কন্ডিশন যেগুলো মেইন কন্ডিশন সেগুলো দেখি। এখানে হিউ এর কি কন্ডিশন এসেছে, যে আমরা আগে দেখব সি ম্যাক্স আমরা কোন কালারের জন্য পেয়েছি, আমরা সি ম্যাক্স পেয়েছি কোন কালারের জন্য, ব্লু এর জন্য আমরা সি ম্যাক্স পেয়েছি। তাহলে আমার হিউ এর ক্যালকুলেশনটা কি হবে, সো আমার এখানকার হিউ এর যেটা ক্যালকুলেশন,
হিউ বি ইকুয়াল, দেখেন ব্লু যখন পাই তাহলে আমরা কি লিখি 4 প্লাস আর মাইনাস জি বাই ডিফারেন্স, এবং এটার সাথে আমরা কি করি 60টাকে গুণ করে দিই। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই 4 প্লাস আর এর ভ্যালু এখানে কত ছিল 0.25, জি এর ভ্যালু 0.3, 0.25 মাইনাস 0.3 আর ডিফারেন্স কত এখানে 0.75, 0.75 তার সাথে আমরা 60 গুণ করে দিই। এখানে আসছে আমার 4 প্লাস 0.25 মাইনাস 0.3 0.75, answer plus 60 plus আমার এখানে আসে যে ভ্যালু 236, এর ইউনিট কি হবে এটাই থাকবে, ইউ কে আমরা কি লিখি 236 এতটুকুই রাখবো, ডিগ্রি ডিগ্রি থাকবে, ইউ হচ্ছে আমার ডিগ্রিতে থাকবে। তো যেহেতু এটা আমার পজিটিভ সো আমাকে আর এই ইফে আর যাওয়া লাগছে না, তো আমাদের হিউ ক্যালকুলেশন যেটা সেটা আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের স্যাচুরেশন। ম্যাম হ্যাঁ বলেন। যে আমরা এখানে 60 দিয়ে তো গুণ করে ফেললাম, তাইলে ওই যে মেইন অ্যালগরিদমে যে পরে পরে যে 60 লাইনটা ওটা তো আর করা লাগবে না। না না না, আমরা মনে করি সেম কাজটা এক লাইনই আমরা করে ফেলতে পারবো। এই যে এখানের ওটা এখানেই তো দেওয়া আছে, হ্যাঁ এই যে এটা আপনারা এটা ডিরেক্টলি পুরোটার সাথে 60 গুণ করে দিবেন, অথবা মনে করেন এতটুকু আগে ক্যালকুলেট করে তার সাথে 60 গুণ করবেন, সেম জিনিসই হবে, 60 আপনাকে গুণ করতেই হবে সব সময়। এই যে এটা, তো এর পরে কি ক্যালকুলেশন আসছে নেট স্যাচুরেশন। স্যাচুরেশনের জন্য আমাদের কি লাগবে, প্রথমে আমরা দেখবো যে ডিফারেন্স যেটা সেটা কি জিরো কিনা না। এখন আমরা দেখবো এল এর ভ্যালু, এল এর ভ্যালু যদি 0.5 এর চেয়ে কম বা সমান হয়, 0.5 এর চেয়ে কম বা ছোট না, তার মানে আমরা এই কন্ডিশনটাতে যাচ্ছি। সো স্যাচুরেশন ইকুয়াল ডিফারেন্স বাই 2 মাইনাস সি ম্যাক্স প্লাস সি মিন, এই কন্ডিশনের মধ্যে আমরা যাচ্ছি। Saturation equal difference by 2 minus C max plus C আমাদের ডিফারেন্স সেটা কত ছিল, ডিফারেন্স ছিল 0.75,
সি ম্যাক্স এর ভ্যালু 1.0 আর সি মিন এর ভ্যালু 0.3 কত 0.25 minus 1 plus 0.5 saturation এখানে 1 আসছে সো স্যাচুরেশন হচ্ছে আমার 1 তারপর এখানে হিউ যেটা সেটা হচ্ছে 236 ডিগ্রি আর আমাদের এখানে লাইটনেস যেটা সেটা হচ্ছে 0.625 সো আপনাদের যদি কখনো এখানে ক্যালকুলেট করতে বলে আপনি জাস্ট এই অ্যালগরিদম অনুযায়ী করে দিবেন জাস্ট এটার সাথে যেহেতু এইচএসভি এর মানে অনেক মিল আছে সো একটু উল্টাপাল্টা করবেন না কোনটার ভ্যালু কোথায় কোনটা দিয়ে আপনারা কোন কন্ডিশনটা চেক করছেন ঠিক আছে হিউটা সেম বাট এই স্যাচুরেশনের প্রসেসটা কিন্তু ডিফারেন্ট যে এখানকার স্যাচুরেশন আর ওখানকার স্যাচুরেশন এটা হচ্ছে ডিফারেন্ট এই জিনিসটা একটু মনে রাখবেন আর আপনার এইখানে আরো কিছু মনে করেন আছে ম্যাথ আপনারা এগুলো একটু সলভ করবেন কালার মডেলের মধ্যে যে অ্যালগরিদম গুলো চেয়েছে এখানে এখানে কিছু প্রবলেম আছে হ্যাঁ এইচএসভি আর এইচএলএস মানে এল এর ক্যালকুলেশনও সেম না কোথাকার সরি এইচএসভি তে এলই নাই সেমই তো এটা এই যে এইচএসএল আর এই এলএস যেটা সেটা হচ্ছে সেম এইচএসভি আলাদা ওখানে তো ভ্যালু আসছে স্যাচুরেশন আর হিউ লাইটনেস এই দুটার মানে ইউনিট পার্সেন্টেজ না ইউনিট পার্সেন্টেজ বলতে আপনার এগুলোর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে 1 আপনি এই জিনিসটাকে এই যে সেম জিনিসটাকে মনে করেন লাইটনেস আর স্যাচুরেশন যেটা এখানকার এগুলোকে মনে করেন আপনি মানে পার্সেন্টেজে কনভার্ট করে দেখাতে পারেন ঠিক আছে সো আমরা দেখাতে পারি কনভার্ট করে যে এখানে এরকম করে কাজ করে যে এখানকার মনে করেন গুণ 100% দিয়ে মানে পার্সেন্টেজ আমি এটা জিনিসটা দেখাবো বাট আপনাদের আসলে দরকার নাই পার্সেন্টেজ দেখানো যদি না আপনাদের প্রশ্নে বলে যে এটা কত পার্সেন্ট এবং এটা কত পার্সেন্ট এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের দেখেন এটা তো আরজিবি টু এইচএসভি গেল না এইচএলএস গেল আপনাদের এইচএসভি থেকে যখন আপনাদের এইচএসভি থেকে আরজিবির ক্যালকুলেশনটা দেখেন হিউ যেটা সেটা ডিগ্রিতে থাকছে দেওয়া এস আর ভি এগুলো কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে তাই না ফ্র্যাকশনাল 0 থেকে 1 এর মাঝখানে এরকম একটা রেঞ্জে দেওয়া আছে কারণ এগুলো যদি আপনাদের পার্সেন্ট হিসেবে দেওয়া হয় যে 80% and 90% তখন আপনি এগুলো কি করবেন এগুলো কিন্তু পার্সেন্ট থেকে পয়েন্টে আগে নিয়ে আসবেন তারপর বাকি ক্যালকুলেশন গুলো করবেন বুঝছি মনে করেন আপনাকে দেওয়া থাকলো যে আপনাদের হিউ হচ্ছে 30 ডিগ্রি স্যাচুরেশন হচ্ছে 80% and ভ্যালু হচ্ছে 90% তো এটা থেকে আপনারা আরজিবি তে কনভার্ট করেন তখন আপনারা স্যাচুরেশন আর ভ্যালু যেটা সেগুলোকে হচ্ছে 0.8 আর 0.9 করে নেবেন 0 to 1 এর মাঝখানে ওই রেঞ্জে নিয়ে আসবেন মানে 100 দিয়ে ভাগ করে দিলে মিলি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা নিয়ে কোনো কনফিউশন যে ভ্যালুগুলো আমরা কিরকম করে রাখবো এই নিয়ে আর এইগুলো আপনার যদি না বলে তাহলে আপনার পার্সেন্ট করার দরকার নেই মানে আপনার অযথা তো ক্যালকুলেট করার কোনো দরকারই নেই জাস্ট এটা 1 মানে 0 থেকে 1 এর মধ্যে এটা রাখলেই হলো আচ্ছা এটা বলেন 70 নাম্বারটা কমপ্লিট করেছেন এই যে এই তিনটার মধ্যে যে কোনো একটা বলেন
গ্রে স্কেল কালার উইথ এ গ্রিন কম্পোনেন্ট ভ্যালু এত, একটা গ্রে স্কেলের কালারের গ্রিন কম্পোনেন্ট ভ্যালু এত, ডিটারমাইন দ্য করসপন্ডিং ভ্যালুস অফ দ্য রেড অ্যান্ড ব্লু কম্পোনেন্ট। তো এখানে রেড অ্যান্ড ব্লু কম্পোনেন্টের ভ্যালু কত হবে? গ্রে স্কেলে গ্রিন দেওয়া আছে, কেউ পারবেন না? ইমাম, শুভজিৎ, গ্রে স্কেলটা ভুলে গেছি। গ্রে স্কেলে আপনার RGB তিনটার ভ্যালুই হচ্ছে সমান। মনে পড়ছে আমার 0.74। সো সবগুলো বাকিগুলোর ভ্যালু কিন্তু আপনার 0.74ই হবে। সো গ্রে স্কেলকে আমরা কি কি বলি দেখেন, দেখি আমরা কিন্তু একদম ফার্স্ট স্লাইড যেটা সেটাতেই কিন্তু দেওয়া আছে এটা, এই যে অ্যাক্রোমেটিক, মনোক্রোম অ্যান্ড গ্রে স্কেল। এখানে RGB তিনটার ভ্যালুই হচ্ছে সমান। সো আপনার এখানে কিন্তু তিনটা প্রশ্ন দেওয়া আছে, গ্রে স্কেল, অ্যাক্রোমেটিক, মনোক্রোম, সেম কোশ্চেনই দেওয়া আছে বাট নামগুলো কিন্তু আলাদা আলাদা করে, ঠিক আছে? সো এগুলো একটু মনে রাখবেন যে গ্রে স্কেলের ক্ষেত্রে আপনার RGB যেটা সেটার ভ্যালুগুলো সেম এবং আমরা ওগুলোকে ব্ল্যাক এন্ড হোয়াইট টু বলে থাকি। আমরা মেইনলি এগুলোর ক্ষেত্রে গ্রে স্কেলের ক্ষেত্রে ডিফারেন্ট শেডস অফ গ্রে মেইনলি পেয়ে থাকি। এখানকার এই যে একটা থেকে আরেকটা কনভার্সন যেগুলো সেগুলো একটু দেখবেন। আর এখানে যা পড়ানো হয়েছিল মোটামুটি এটাই, এবং এখানকার মধ্যে এই যে চারটা মডেল গুলো আঁকতে হবে এগুলো দেখবেন। এখানে এই মানে এই চ্যাপ্টার থেকে আর সেরকম কিছু নেই, এবং এগুলো একটু মনে রাখবেন যে আপনার HSV আর HLS এর ক্ষেত্রে কখন আমার ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে কালার এগুলো কখন পাই, অ্যান্ড ফুল ভিভিড কালার এগুলো কখন পাই, এগুলো একটু দেখবেন, এবং মডেল গুলো কিভাবে আমরা ড্র করতে পারি, আর কনভার্সন গুলো। এখান থেকে এর বেশি কিছু নেই। ম্যাম HLS এবং HSV এই দুটাও ক্রোম্যাটিক কি যেন মডেল? হ্যাঁ হ্যাঁ, এখানে তো সব মডেলগুলো হচ্ছে ক্রোম্যাটিক, আর সবগুলোতে তো মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়াও অনেক ডিফারেন্ট কালার হতে পারে। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু অফ